শেষটা সুন্দর হবে এমন প্রত্যাশা নিয়ে কতজনই তো অপেক্ষা করছে। লিওনেল মেসিও সেই শেষের সৌন্দর্য উপভোগ করার জন্য অপেক্ষা করছে গোটা পরিবার সমেত। মা বাবা, বোন কিংবা স্ত্রী সবাই সেদিন উপস্থিত থাকবে বুয়েনোস আইরেসের স্তাদিও মনুমেন্টাল মাঠে, যেখানে মেসি শেষ বিদায় নেবেন। খুব সম্ভবত ওই দিন আর্জেন্টিনার ফুটবল সমর্থকরাও সবাই প্রস্তুত হয়েই আসবে লিওনেল মেসিকে ঘরের মাঠ থেকে বিদায় দেওয়ার জন্য। মেসিও নিজেকে রেডি টু বাই বলার জন্যই আসতে যাচ্ছেন। ঘরের মাঠে শেষ মানে আন্তর্জাতিক ফুটবলেরই কোনো এক জায়গা থেকে শেষ। মেসির শেষটা দেখতে গোটা আর্জেন্টিনা পারলে সেদিন মাঠে আসে। যদিও মেসি এখনই ফুটবলকে বিদায় বলছেন না, বিশ্বকাপ খেলবেন, সেখানকার পরিস্থিতি অনুযায়ী সময়টা বেশি কম হবে। এরপর না হয় বিদায় পর সুর তুলবেন। তবে এর আগে ঘরের স্বাদ তাকে নিতেই হবে, কারণ এরপর আর আর্জেন্টিনায় এমন কোনো ম্যাচ হবে না যেখানে মেসি খেলতে পারেন। তাই 5 সেপ্টেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে ওই ম্যাচটা মেসির কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভক্তদের মতো লিও নিজেও ইমোশনাল হয়ে যান কিনা তা নিয়ে তো প্রশ্ন করাই যায়। বিদায় এমন এক শব্দ যার যা সবাইকে আলাদা করে নাড়া দিয়ে যায়। যেমন করে লিও বললেন, এই ম্যাচটা আর্জেন্টিনার মাটিতে আর্জেন্টিনার জার্সিতে শেষ। এরপর আর কখনো এখানে খেলা হবে কিনা জানি না, প্রীতি ম্যাচের আয়োজন হবে কিনা সেটিও জানা নেই, তবে আমার পরিবারের সবাই এখানে থাকবে। নিজেকে একা করে বিদায়টা নিতে চাননি মেসি, শেষটা পরিবার ভক্তদের মধ্যে থেকেই নেবেন। চোখের পানির ভাগ ভক্ত, পরিবার, সতীর্থ সবাইকেই হয়তো দিতে চান। দুনিয়ার সেরা প্লে মেকার কি আর একা সব ক্রেডিট নিতে পারেন? মোটেই না। মেসি আসবেন, বিদায় নিবেন, ইতিহাসে রেখে যাবেন এমন ছাপ যা কখনো মোছা যাবে না। 26-এর বিশ্বকাপ সবার কাছে শো মাস্ট গো অনের আরেকটা ভার্সন হলেও মেসির কাছে আরও এক বিশ্বকাপ জেতার উপলক্ষ। নিজেকে জোড়া শিরোপার ক্যান্ডিডেট করে বিশ্বকাপ খেলতে যাচ্ছেন, চাইবেন নিজের সবটুকু দিয়ে বিশ্বকাপ জিততে। যদি এমন হয় মেসি আরও একবার বিশ্বকাপ জিতলেন, তাহলে বুয়েনোস আইরেসে আরও একবার হাতে থাকবে ওই সোনালি ট্রফিটা, জানিয়ে উদযাপন করবেন। হয়তো সেই লক্ষ্য তাড়া করে মেসি ঘরের মাঠকে বিদায় বলবেন। দেখা যাক স্বপ্ন ছুঁয়ে দেখতে পারেন কিনা মেসি, নাকি শেষটা অর্ধেক রেখেই মেসি বিদায় বলে দেন।